আবারও রণক্ষেত্র লিবিয়ার রাজধানী ত্রিপোলি। চারদিকে মুহুর্মুহু গুলি আর বিস্ফোরণের বিকট শব্দ। প্রভাবশালী মিলিশিয়া নেতা আবদেল ঘানি আল কিকলি হত্যাকাণ্ডের জেরে আবারও সহিংসতায় জড়িয়েছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছালো যে বন্ধ করে দেয়া হলো সব স্কুল কলেজ, জারি করা হলো জরুরি লকডাউন। যে দেশটা একসময় ছিল আফ্রিকার সবচেয়ে স্থিতিশীল ও সম্পদশালী একটি রাষ্ট্র, সেই লিবিয়া আজ বারবার ফিরে যাচ্ছে সংঘাতের একই চক্রে। লিবিয়া ছিল তেল আর গ্যাসের এক সমৃদ্ধ ভূখণ্ড, আফ্রিকার সবচেয়ে ধনী দেশগুলোর একটি। দেশটির বিপুল সম্পদ থাকায় লিবীয়দের কর দিতে হতো না। শিক্ষা ও স্বাস্থ্যসেবা ছিল বিনামূল্যে। তেল বিক্রির টাকা দিয়েই চলত রাষ্ট্র। তখন মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের শ্রমিকদের জন্য লিবিয়া ছিল একটি স্বপ্নের গন্তব্য। কিন্তু এই সমৃদ্ধির অন্তরালে ছিল এক ঘোর অন্ধকার। সেই অন্ধকারের কেন্দ্রে ছিলেন মুয়াম্মার গাদ্দাফি। গাদ্দাফি লিবিয়ার শাসন ক্ষমতায় ছিলেন দীর্ঘ ৪২ বছর। ১৯৬৯ সালে তরুণ এক সেনা কর্মকর্তা হিসেবে ক্ষমতা দখলের পর তিনি গড়ে তোলেন কঠোর একনায়কতন্ত্র। তার সময়ে দেশটিতে রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল, মত প্রকাশের ছিল না কোনো সুযোগ। তাকে বিরোধিতা করা মানেই ছিল কারাগার, নির্যাতন কিংবা গুম হয়ে যাওয়া। হাতিয়ার ছিল মুকাবারাত এল জামাহিরিয়া নামের এক ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা। বাইরের দুনিয়ার কাছে গাদ্দাফি ছিলেন এক বিতর্কিত চরিত্র। কেউ তাকে দেখতেন আফ্রিকার বিপ্লবী হিসেবে, কেউ বলতেন নির্মম স্বৈরশাসক। কিন্তু ইতিহাসের পথ কখনো সোজা নয়। ২০১১ সালে আরব বসন্তের ঢেউ যখন তিউনিসিয়া ও মিশর হয়ে লিবিয়ায় আঘাত হানে, তখন পরিস্থিতি দ্রুত বদলে যায়। সাধারণ মানুষ, বিশেষ করে তরুণেরা রাস্তায় নেমে আসে। গাদ্দাফির দীর্ঘ একনায়কতন্ত্রের বিরুদ্ধে তারা দাবি তুললেন পরিবর্তনের, গণতন্ত্রের। প্রতিবাদ আর বিক্ষোভ দমন করতে গিয়ে গাদ্দাফি বাহিনী কঠোর হয়ে ওঠে। তারা সরাসরি অস্ত্র প্রয়োগ শুরু করে। এটাই ছিল পশ্চিমা বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য লিবিয়ায় হস্তক্ষেপ করার এক মোক্ষম সুযোগ। জাতিসংঘ ১৯৭৩ নম্বর প্রস্তাবের মাধ্যমে লিবিয়ার আকাশে নো ফ্লাই জোন ঘোষণা করে। তারপর ন্যাটো বাহিনী শুরু করে ব্যাপক বিমান হামলা। গাদ্দাফির সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নামে বিদ্রোহীরা। পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অবশেষে ২০১১ সালের ২০ অক্টোবর সিরত শহরে পালাতে গিয়ে ধরা পড়েন কর্নেল গাদ্দাফি। বিদ্রোহীদের হাতে আটক হওয়ার পরই জনরোষের মুখে তিনি নিহত হন। উল্লাসে মেতে ওঠে বিদ্রোহীরা, কিন্তু বাস্তবে গাদ্দাফির মৃত্যু ছিল লিবিয়ার নতুন আরেক সংকটের শুরু। গাদ্দাফির পতনের পর লিবিয়া বিভক্ত হয়ে পড়ে। হঠাৎ ক্ষমতার শূন্যতায় শত শত মিলিশিয়া গোষ্ঠী অস্ত্র হাতে বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিতে শুরু করে। একে একে বিভিন্ন অঞ্চল ও শহর এক একটি সশস্ত্র গোষ্ঠীর হাতে চলে যায়। যার হাতে যত অস্ত্র, তার ক্ষমতা তত বেশি। দেশের নিয়মিত সেনাবাহিনী ভেঙে পড়ে। দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি, তেল ক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ চলে যায় স্থানীয় সশস্ত্র মিলিশিয়াদের হাতে। বাড়ে অস্ত্রের চোরাচালান। সীমান্তে মানব পাচারের এক ভয়ঙ্কর ব্যবসা বিস্তার লাভ করে দেশটিতে। কিছুদিন পরেই মিলিশিয়া গ্রুপগুলো নিজ নিজ ক্ষমতা বিস্তারের জন্য একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে জড়িয়ে পড়ে। শুরু হয় তীব্র গৃহযুদ্ধ। জাতিসংঘের মতে এই অরাজকতায় প্রায় ৩০,০০০ নিরীহ মানুষ নিহত হন, আহত হন ৫০,০০০-এরও বেশি। ঘরহারা হয়ে পড়েন অন্তত ৫ লাখেরও বেশি মানুষ। (২০১৪) সালে দেশটিতে স্থায়ী হয় দুই প্রতিদ্বন্দ্বী সরকার। একটি ছিল পূর্বাঞ্চলের শহর তমরুকে, অপরটি ছিল রাজধানী ত্রিপোলিতে। উভয় সরকার নিজেদের বৈধ দাবি করতে থাকে। দুপক্ষই নিজস্ব মিলিশিয়া বাহিনী গড়ে তোলে। ত্রিপোলি সরকারকে সমর্থন দিতে থাকে তুরস্ক, কাতার সহ কিছু পশ্চিমা দেশ। অন্যদিকে পূর্বাঞ্চলের তব্রুক প্রশাসন পায় মিশর, সংযুক্ত আরব আমিরাত,
রাশিয়া সহ কিছু ইউরোপীয় দেশের সমর্থন। এই বিদেশি হস্তক্ষেপ লিবিয়ার সংঘাতকে আরও জটিল করে তোলে। 2015 সালে জাতিসংঘের উদ্যোগে জাতীয় ঐক্যের সরকার জিএনএ নামে একটি প্রশাসন গঠিত হলেও পূর্বাঞ্চলের বাহিনী এলএনএ সেটিকে প্রত্যাখ্যান করে। সংঘাত চলতেই থাকে, বারবার শান্তি আলোচনায় বসলেও কোনো উদ্যোগই সফল হয়নি। দেশটিতে একের পর এক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, কিন্তু স্থায়ী শান্তি আর প্রতিষ্ঠা হয়নি। এখন 2025 সাল, 14 বছর ধরে লিবিয়ার মানুষ দেখেছে কিভাবে একটি বিপ্লব তাদের স্বপ্নকে বদলে দিয়েছে ভয়াবহ এক দুঃস্বপ্নে। একদিকে পশ্চিমা দেশগুলোর ব্যর্থ সামরিক হস্তক্ষেপ, অন্যদিকে অভ্যন্তরীণ শক্তিগুলোর ক্ষমতার লড়াই, আর এসবের মধ্যে আটকা পড়েছেন সাধারণ লিবীয়রা। পশ্চিমা শক্তিরা লিবিয়াকে গণতন্ত্র দেওয়ার নামে অভিযান চালিয়েছে, কিন্তু তাদের খামখেয়ালিপনা ও পরিকল্পনাহীনতার জন্য লিবিয়া আজ এমন এক রাষ্ট্র যেখানে গণতন্ত্র নেই, শান্তি নেই, অর্থনৈতিক স্থিতিশীলতাও নেই। সমৃদ্ধ লিবিয়া আজ বিশ্বের অন্যতম যুদ্ধবিধ্বস্ত ও ব্যর্থ রাষ্ট্র। লিবিয়ার এই দীর্ঘ সংকটের শেষ কোথায় তা কেউ জানে না, কিন্তু শান্তি প্রতিষ্ঠার পথে সমাধান যে আরও জটিল, আরও কঠিন, তা এখন একদম স্পষ্ট। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।